Hello everyone, this is MD Rafi. Welcome to my channel. তো অ্যাক্সিডেন্ট বাইক ভাই কিনা ফেলছি, এটা তো সবাই জানেন। আর এটা বলে ভাই মরণ বাইক অ্যাক্সিডেন্ট বাইক আসলেই কি তাই? তো দেখি ভাই কতদিন এই বাইকটা নিয়ে আপনাদের সামনে জীবিত থাকতে পারি বা আল্লাহ কতদিন হায়াত রাখছে। তো আমি মনে করি যে ভাই প্রতিটা বাইক যেরকম ইন্ডিয়াতে কেটিএম বাইক মরণ বাইক নামে পরিচিত হয়েছে কেটিএম, আর আমাদের বাংলাদেশে অ্যাপাচি আরটিআর 2B মরণ বাইক নামে পরিচিত হয়েছে। মেন কথা কি, যারা এই বাইকটা চালায় তারা কন্ট্রোলের মধ্যে থাকে না, কন্ট্রোলের বাইরে চলে যায়। তো এখন আমি যদি কন্ট্রোলই যদি না করতে পারি, কন্ট্রোলের বাইরেই যদি চলে যাই, তাহলে তো ভাই আমার বাইক চালানোর প্রশ্নই আসে না। তো আমি তো বাইকটা কিনছি, কবে কিনছি সেটা আপনারা জানেন, আর যারা জানেন না আগের ব্লগগুলো দেখে নেবেন। তো আমি তো বেশ ভালোই চালাইতেছি। তো দেখি কতদিন আল্লাহ পাক আমারে ভালো রাখে এই বাইকের সাথে। আর আমি আশা করি যে লং টাইম বাইকটা রাখবো। যদি আল্লাহ কখনো ভালো বাইক কেনার তৌফিকও দেয়, তাহলে ইচ্ছা আছে যে এই আরটিআর অ্যাক্সিডেন্ট মরণ বাইকটা ভাই রাখাই দিব। কারণ মানে একটা নাম হয়ে গেছে যে মানে বাইকটা, এই বাইক যে চালায় অ্যাক্সিডেন্ট বাইক মরণ বাইক। যেরকম ইন্ডিয়াতে তো ভাই বলে যে কেটিএম যে চালায় সে মরণ বাইক অ্যাক্সিডেন্ট বাইক। এখন এটা একটা ভাই যন্ত্র, এর আপনি যেইভাবে মানে এই যন্ত্রটাতে যেইভাবে চালানো উচিত ওইভাবে চালাইতে হবে। এখন ওরে আমার কন্ট্রোল করতে পারবো 100-তে, আমি উঠায় ফেলতে চাইতেছি 120-30 ভাই, তাইলে তো হবে না। এটা আপনারা কেন বুঝেন না ভাই? টিভিএস বাইক চালাইতেছি দেখে টিভিএস এর গুণগান গাইতেছি বা টিভিএস কোম্পানি আমার টাকা দিয়ে গেছে, এগুলো না। কারণ বাইকটা আমি চালাইতেছি, আমি বুঝতেছি। এর আগেও অনেক বাইক চালাইছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আর আরটিআর বাইক সম্বন্ধে অনেক ভিডিও আছে। আর আমি তো ভাই ছোটখাটো একটা ব্লগার হইতেও পারি নাই, হইতে পারবো কিনা জানিও না, এটা বাকিটা আপনাদের দোয়া। আর আমি চালাইতেছি, আমার কাছে মনে হয় যে না, এটা আমার নিজের কন্ট্রোলের উপরে। আমি যদি বাইকটাকে আমার নিজের মতো করে কন্ট্রোল করে চালাই, তাহলে এটা কেন স্লিপ খাবে, কেন এটা অ্যাক্সিডেন্ট করবে? এখন আমার গতি আছে, আমি এটা চিন্তা করতেছি যে না, আমি এটা চালাইতে পারবো, মানে 50, 60, 80, 100, ওকে ফাইন। এখন আমি চিন্তা করব না এটা দিয়ে আমি 130 উঠায় ফেলবো, ভাই তাইলে কি হইলো? এখন আমি চিন্তা করতেছি যে আমার রেডি পিক আপটা আছে এতটুকু। এখন আমি চিন্তা করতেছি যে না, আমার রেডি পিক আপ তো প্রচুর, আমার ওভারটেক করতে হবে। কিন্তু ভাই ও অতটুকু সময়ে তো ওই স্পিডটা মানে তুলতে পারবে না বাইকটা, তখনই কিন্তু দুর্ঘটনার শিকার হই আমরা। যাক, আল্লাহ পাক যা করে ভাই ভালোর জন্যই করে, সবাই দোয়া করবেন আমার জন্য। আর বাইকের কি মডিফাই করছি এই বাইকটাকে, ওরকম কোনো মডিফাই করি নাই, বেসিক কিছু চেন স্পকেটের মডিফাই করছি, ওই ভিডিওগুলো আমার ব্লগে দেওয়া আছে। আর আশা করি ওই স্পকেট লাগানোর পর আমি ভালো ফিডব্যাক পাইতেছি। সামনে আরও কিছু মডিফাই করার প্ল্যানিং আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে করব। আর অ্যাক্সিডেন্ট বাইক মরণ বাইক ভাই, যে কোনো বাইকে অ্যাক্সিডেন্ট হয়। হয়তো কি এই গাড়িটা দিয়ে বাংলাদেশে অ্যাক্সিডেন্টের প্রচুর পরিমাণে হয়েছে, যেরকম কেটিএম দিয়ে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বাংলাদেশে এটা হয়েছে। তো এখন মেন হয়েছে এটা কি বলবো, মানে সবার মুখে মুখে একটাই ভাষা। তো দোয়া করবেন আল্লাহ আমারে হায়াতে যতদিন রাখে, চেষ্টা করবো ভাই এই বাইকটাকে সাথে রেখে দেওয়ার। আর যদি কখনো আল্লাহ পাক সুযোগ দেয় ভালো বাইক কেনার, ওটাও থাকবে ইনশাল্লাহ এটার পাশাপাশি। আর সবাই ভালোভাবে বাইক চালাবেন, যেই বাইকই হোক, 50cc হোক আর 350cc হোক। আর ফুল ফেস হেলমেট অবশ্যই পরবেন, কারণ ফুল ফেস হেলমেটের ফ্যাসিলিটি হচ্ছে কি ভাই, যে কোনো বাইক নিয়ে যে কোনো সময় দুর্ঘটনা। আপনি একজন ভালো রাইডার মানলাম, তো আপনি ভালো চালাচ্ছেন, আপনাকে পিছন দিক দিয়ে আইসা মাইরা দিল, এখন ভাই দোষটা কার? আপনার? অবশ্যই না, দোষটা ওই লোকের। কারণ হয়তো উনি ব্রেকিং করতে পারেনি বা কোনো কারণবশত আপনাকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ফুল ফেস হেলমেটটা রাখলে তখন আপনার মাথাটা অবশ্যই সেফ থাকবে। তো সবাই বেশি বেশি মানে যতই বাইক চালান, যতই ট্যুর দেন, বেশি বেশি ঘুরেন ফিরেন, আড্ডা দেন, মজমাস্তি করেন বাইক নিয়ে।
যারা বাইকার আছেন ভাই, বাইকার তো একজন বাইকারের সবচেয়ে বড় ভালোবাসা হচ্ছে বাইক। যার বাইকের প্রতি ভালোবাসা নেই সে কখনো বাইকার না, আমি এটা মনে করি। অন্যরা কি মনে করে ভাই সেটা আমি জানি না। তো সেটা যে বাইকই হোক, আমি সবসময় 50 সিসির বাইক যে চালায় সেও আমি মনে করি আমার একজন ভালো বন্ধু, যে 350 সিসির বাইক চালায় সেও আমার একজন ভালো বন্ধু। তো অ্যাপাচি বাইক আপনাদের দোয়ায় কতদিন থাকবে জানি না, কিন্তু ইনশাল্লাহ আশা রাখি এটা লং টাইম রাখবো। আর আবারও বলতেছি, যদি দোয়া করবেন সামনে যাতে একটা ভালো বাইক কিনতে পারি, পাশাপাশি ওই বাইকটাও রাখবো। আর আগের ব্লগগুলো দেখেন নাই যারা, প্লিজ দেখে আসবেন, কারণ আরও আগের ব্লগে আমার R15 V4 ইন্দোনেশিয়ান ছিল। তো ইন্দোনেশিয়ান V4 নিয়ে টপ স্পিড কত অ্যাচিভ করছি স্টকে, সেই ভিডিওগুলো দেওয়া আছে। তো ভিডিওটা মনে হয় অনেক লং হয়ে যেতেছে, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কথা বলতে যে অন্য টপিকে চলে গেছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর জানেন আমি একটা ব্যবসা করি ছোটোখাটো বাইকের সার্ভিস সেন্টার, পার্ট সেন্টার, যাতে আমার ব্যবসাটা ভালো হয় বা ভালোভাবে ব্যবসাটা করতে পারি সৎভাবে, সেই দোয়াটা করবেন। আর যারা নতুন আছেন, যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার কাছে সবসময় আমি বারবার মতো বলে যেতেছি যে আমার কাছে আপনারা বাইক রিলেটেড ভাই ভিডিও পাবেন, কারণ ভাই এছাড়া আমি কিছুই জানি না মনে করেন এই দুনিয়ার মধ্যে। বাইক রিলেটেড যে কোনো বিষয়ে আমার কাছে জানতে পারবেন, কমেন্ট করবেন, ইনশাল্লাহ নেক্সট টাইম সেই ভিডিওটা আপনাদের দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।